আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এখন ৬ নং অঙ্কটা সমাধান করাবো। লেখা আছে একটি কারখানার ১০০ শ্রমিকের মাসিক মজুরির গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। তোমার এইরকম সারণী দেওয়া আছে, বলছে শ্রমিকের মাসিক মজুরির গড় কত। তার মানে গড় বের করতে বলছে, আর বের করতে বলছে যে উপাত্তগুলোর আয়তলেখ আঁকো। সো গড় আর আয়তলেখ এর ৫ নং অঙ্কটা যেভাবে করলাম, এই অঙ্কটাও একদম ঠিক সেম ভাবে আমরা করব। প্রথম কাজ হলো তোমার দেখতে হবে কলাম কয়টা, এটা আগে গুনবা। দেখো আমরা কলামগুলা গণনা করে আগে দেখো, যে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, ৯টা কলাম আছে। তোমার প্রথম কাজ, কলাম ৯টা থাকলে তুমি জাস্ট একটা বেশি দিবা। একটা কি দিবা, এইভাবে সারি দিবা তুমি একটা বেশি। তার মানে এখানে 10টা সারি দিছি আমি, দেখো এইভাবে। এই যে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ 10, তার মানে একটা বেশি দিতে হবে। ৯টা কলাম আছে, আমরা 10টা সারি দিছি। আর তারপরের কাজ হলো তোমার আমরা গড় বের করতেছি, এই জন্য এইভাবে 4টা গড় বানাবা, এইভাবে 4টা কলাম দিবা। এই যে 1টা 2টা আর মাঝখান দিয়ে একটা দিয়ে দিলাম। এই মোট কয়টা হলো 4টা কলাম দিতে হবে তোমার, 4টা। ঠিক আছে, 4টা কলাম দিলে প্রথম কি লেখা আছে, মাসিক মজুরি 100 টাকা। এখানে আমরা ওইটা লিখবো যে মাসিক মজুরি, আর ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবে 100 টাকায়। ঠিক আছে, আচ্ছা মাসিক মজুরি 100 টাকা। আর এইখানে এই করে লিখবা গণসংখ্যা। এখানে কি লেখা আছে, গণসংখ্যা। তুমি লিখবা গণসংখ্যা, গণসংখ্যাকে প্রকাশ করা হয় এফ আই দিয়ে। এখানে লিখবা এফ ছোট করে আই, এফ আই। আর এই করে লিখবা শ্রেণীর মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু লিখবা, শ্রেণীর মধ্যবিন্দু, অথবা তুমি শ্রেণীরও লিখতে পারো, যে শ্রেণীর মধ্যবিন্দু এটা লিখতে পারো। আর ব্র্যাকেটের ভিতরে এই শ্রেণীর মধ্যবিন্দুকে প্রকাশ করা হয় এক্স আই দিয়ে। এখানে লিখে দেবা এক্স আই। ঠিক আছে, এক্স আই ব্র্যাকেট দিয়ে দিবা। আর এইখানে লিখবা তোমার এই যে এফ আই আর এক্স আই, এটা লিখবা এফ আই এক্স আই। এইভাবে তুমি লিখবা। গড় বের করার জন্য তুমি এইভাবে সুন্দরভাবে সারণী তৈরি করবা। জাস্ট মাসিক মজুরি এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে। এই যে মাসিক মজুরি 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, অর্থাৎ শ্রেণী ব্যাপ্তিগুলা এই করে লিখে দিবা। 51 থেকে 55, 56 থেকে 60, এগুলো আমি লিখে দিচ্ছি। পরে 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, এরপরে আছে 76 থেকে 80, এরপরে আছে 81 থেকে 85, এরপরে আছে 86 থেকে 90। ঠিক আছে, আর এখানে লিখে দিবা মোট। দেখো, আর এইখানে গণসংখ্যার মানগুলো প্রশ্নে আছে। তোমার কত আছে, 6, 20, 30। তাহলে গণসংখ্যার মানগুলা গণসংখ্যার ঘরে আমরা লিখবো। কত আছে, প্রথমে 6, তারপরে 20, তারপরে আছে 30, 15, তারপরে 11, 8, 6, 4। এখানে লিখবা n সমান, n মানে মোট গণসংখ্যা বোঝায়। তুমি যদি সবগুলা যোগ করো তাহলে হবে কত, 100। তাহলে এখানে n সমান 100 লিখলাম। আর মধ্যবিন্দু বের করার সিস্টেমটা হলো শ্রেণীর মধ্যে, শ্রেণী কোনটা, এই যে এটা, যে 51 থেকে 55 এটা একটা শ্রেণী, মানে এটা হলো শ্রেণী ব্যাপ্তি। 51 থেকে 55 এটা হলো একটা শ্রেণী ব্যাপ্তি। তাহলে শ্রেণীর মধ্যবিন্দু বের করার সিস্টেম, এই যে নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করবা। তার মানে 51 আর 55 যোগ করবা, যোগ কইরা 2 দিয়ে ভাগ করবা। তাহলে 51 আর 55 যোগ কইরা 2 দিয়ে তোমার ভাগ করলে হবে 53। ঠিক আছে, আবার একইভাবে 56, 60 যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করলে দেখবা মান আসবে 58। 5 করে বাড়তেছে, তাহলে এটা হবে 63, 68, 73, এটা হবে 78, কিভাবে, এটা হবে 83, এটা হবে 88। আর এই ঘরে এফ আই ইন্টু এক্স আই, মানে এফ আই আর এক্স আই গুণ করতে হবে।
এফআই এক্সআই এর মানে কি এফআই ইন্টু এক্সআই, মানে এফআই আর এক্সআই গুণ অবস্থায় গুণ করবা। জাস্ট এফআই কত 6, এক্সআই কত 53, তো 6 আর 53 গুণ করে হয় কত 318, এখানে 318 লিখবা। তারপরে এই 20 আর 58 গুণ করবা, গুণ করলে হয় 1160, তারপরেরটা হয় 1890, এটা গুণ করলে হয় 1568, গুণ করলে হয় 1020, তারপরেরটা এইটা গুণ করলে হবে তোমার 803, এরপরে হবে 624, এরপরে 498, এইটা আর এইটা গুণ করলে মান আসবে 352। তারপরের কাজ হলো সামেশন চিহ্ন দিবা, সামেশন চিহ্ন দিয়ে লিখবা এফ আই এক্স আই সমান, জাস্ট এটার মান কিভাবে আসে এই সবগুলা যোগ কইরা জাস্ট এখানে লিখে দিবা। সবগুলা যোগ করা হয় 6665, 6665 বের করতে বলছে গড়। তাহলে গড়ের সূত্রটা লিখবা, গড় প্রকাশ করা হয় এক্স বার দিয়ে, তাহলে এক্স বার সমান সূত্র হলো সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড এন। এই এফ আই এক্স আই এটার মান আমরা কত পাইলাম 6665, আর এন সমান কত 100, তাহলে এন এর মান 100। এটা ভাগ করবা, ভাগ করলে আসে 66.65, এত 70 টাকা। ঠিক আছে, এটাই হলো একটা উত্তর গড়। এখন আয়তলেখ অঙ্কন করতে বলছে, পরবর্তী অংশটা আমরা আয়তলেখ অঙ্কন করব। তাহলে আয়তলেখ অন্য পেজে করি, এটা এই পেজে করি। আয়ত লেখ অঙ্কন, দেখো আয়তলেখ অঙ্কন। আয়তলেখ অঙ্কনের জন্য আমরা একটা সারণী প্রয়োজন হয়, তাহলে এখানে আমরা লিখব যে আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী, তাহলে সারণীটা আমরা তৈরি করি। তোমার সারণী তৈরি করার সিস্টেমটা হলো, এখানে কলাম আছে আমরা দেখলাম 9টা, তুমি জাস্ট 9টা সারি দিবা, 9টা কি দিবা সারি দিবা, এইভাবে। এই হলো একটা সারি, এইভাবে 9টা দিবা, 2টা 3টা 4 5 6 7 8 9, ঠিক আছে। আর কলাম দিতে হবে 3টা, এই হলো একটা কলাম, এলো 2টা কলাম, আর একটা কলাম, 3টা কলাম। প্রথমে এখানে লেখা আছে মাসিক মজুরি, ওইটাই লিখে দিবা। তো এখানে লিখবা মাসিক মজুরি, আর ব্র্যাকেটের মধ্যে যে এখানে লেখা আছে কি 100 টাকা, এখানে 100 টাকায় লিখবা, একটু বড় করে দিবা তোমরা ঘরগুলা, তাহলে লিখতে পারবা, 100 টাকা লিখে দিবা। আর তারপরে কি আছে গণসংখ্যা লিখবা শেষে, গণসংখ্যা। আর এই ঘরে কি লিখবা, এই ঘরে লিখতে হবে প্রকৃত শ্রেণীসীমা। তোমার আয়তলেখ অঙ্কনের জন্য এই ঘরটা লাগে আর কি, প্রকৃত শ্রেণীসীমা, ঠিক আছে, প্রকৃত শ্রেণীসীমা এই ঘরটা লাগে। এখন মাসিক মজুরির মানগুলো তো দেওয়াই আছে, তোমার এখানে দেওয়া আছে 51 থেকে 55,
51 থেকে 55, 56 থেকে 60, তারপরে 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85, 86 থেকে 90। ঠিক আছে, এই মানগুলো দেওয়াই আছে 86 থেকে 90। সো তারপরে এই গড় বের করার আর গণসংখ্যাগুলো লিখে ফেলবা, 6, 20, 30 এগুলো লিখবা এখানে, যে 6, 20, তারপরে কত আছে 30, এরপর 6, 20, 30, 15, 11, 8, 6, 4 মানগুলো দেওয়া আছে। এখন প্রকৃত শ্রেণী সীমা বের করার সিস্টেমটা একদম ইজি, এটা জাস্ট মনে রাখতেই হবে তোমার। জাস্ট এই যে নিম্ন সীমা, যে 51 থেকে আর 55 হলো উচ্চ সীমা, এই নিম্ন সীমা থেকে জাস্ট 0.5 0.5 বিয়োগ করতে হবে, এটা থেকে বিয়োগ করতে হবে। আর এই উচ্চ সীমা মানে এখানে আছে কত 55, এটার সাথে যা 0.5 যোগ করতে হবে, এইভাবে সবগুলোই করতে হবে। তার 51 থেকে 0.5 বিয়োগ করলে হয় 50.5, থেকে 55 সাথে 0.5 যোগ করলে হয় 55.5। ঠিক আছে, এইভাবে সবগুলো লিখতে হবে। আবার এই 56 থেকে 0.5 বিয়োগ করলে হয় 55.5, এই 60 এর সাথে 0.5 যোগ করবা 60.5, এইভাবে সবগুলো বের করবা। তো লিখে ফেলি, তো 90.5। এখন তোমরা ছক কাগজ হাতে নিবা। ঠিক আছে, ছক কাগজের মধ্যে তোমার দুইটা অক্ষ আঁকাবা আগে প্রথমে। সো সিস্টেমটা হলো এভাবে স্কেল ফালিয়ে তোমরা পেন্সিলটা দিবা আর কি, এইভাবে। ঠিক আছে, জাস্ট দুইটা অক্ষ আঁকাবা। তো এটার নাম দিয়ে দেবে এক্স অক্ষ, উপরের দিকে। ওয়াই অক্ষ, আর এখানে মূল বিন্দু দিয়ে দিবা ও, প্রথম 5 ঘর ভাঙা চিহ্ন দিবা। এখন এখানে দেখো যে এই সাইটের গুলা প্রকৃত শ্রেণী সীমার যে এই সাইটের গুলা তুমি এই দিক দিয়ে বসাবা, এই দিক দিয়ে। এই ভাঙা চিহ্নের পরেই প্রথমটা কত আছে 50.5, এখানে ওইটা লিখবা 50.5। তার মানে আমরা এইদিকে কি বসাইতেছি, এদিকে বসাইতেছি কি প্রকৃত শ্রেণী সীমা। জাস্ট এইখানে লিখে দেবা যে প্রকৃত শ্রেণী সীমা, প্রকৃত শ্রেণী সীমা। ঠিক আছে, তাহলে 50.5, তারপরে কত আছে 55.5। তারপরের 5 ঘর পরেই লিখবা 55.5, পরের 5 ঘর পরে কত আছে 60.5, সেইভাবে 60.5। এখান থেকে 5 ঘর পরে 65.5, এখান থেকে 5 ঘর পরে 70.5, মানে যে মানগুলো আসছে 70.5, তারপরে কত 75.5। এখান থেকে 5 ঘর পরে এইখানে হয়, এটা লিখে দিবা 75.5। এখান থেকে 5 ঘর পর তোমার 80.5, তারপরে আছে কত 85.5, 85.5। তারপরে এইখান থেকে 5 ঘর পরে এখানে হয়, এখানে লিখবে কত, এই যে শেষটা লেখা শেষ 85.5 কিন্তু লিখছি, কিন্তু তারপরে কত আছে 90.5, সেখানে লিখতে হবে 90.5। ঠিক আছে, মানে এই সাইটের গুলো লেখার পরে এই যে এইটাও লিখতে হবে, শেষের এইটা 90.5। ওকে, তাহলে এই দিকে বসাইলাম আমরা প্রকৃত শ্রেণী সীমা, বসানো শেষ। এই দিকে বসাবা গণসংখ্যা, গণসংখ্যা। তো এটা চিহ্ন দিলাম।
এখন গণসংখ্যা সর্বোচ্চ কত আছে 30, তার মানে এইখান থেকে 30 পর্যন্ত আমরা প্রতি ঘরে 1 করে ধরলেও হবে। সো এখানে 5 ঘর পরে লিখবা 5, তারপরে পরের 5 ঘরের পরে লিখবা 10, 10 থেকে 5 ঘর পরে গুনলে কত হয় 15, এখানে 15 লিখবা, 15 থেকে পরের 5 ঘর গুনলে কত হয় 20, 20 থেকে পরের 5 ঘর গুনলে 25, 25 থেকে পরের 5 ঘর গুনলে 30, সর্বোচ্চ আছে 30 পর্যন্ত। আমরা চাইলে 35 পর্যন্ত লিখতে পারি, যে 30 থেকে 5 ঘর গুনলে হয় কত 35। আচ্ছা 35 পর্যন্ত লিখলাম, আর বেশি লিখলাম না, কারণ গণসংখ্যা আছেই কত তোমার 30 পর্যন্ত সর্বোচ্চ। সো এখন তুমি দেখো যে 50.5 থেকে 55.5 গণসংখ্যা কত 6, তার মানে আমরা 50.5-এ চলে আসবো, আইসা 6 ঘর উপরের দিকে যাবো। এখান থেকে দেখো 6 ঘর গেলে কত হয়, এইখানে উঠলে 1 ঘর, এখানে উঠলে 2 ঘর, এখানে উঠলে 3 ঘর, এখানে 4 ঘর, এখানে 5 ঘর, যাইতে হবে কত 6 ঘর। এই যে এখানে কত 6 ঘর, তার মানে 50.5 থেকে 55.5 পর্যন্ত 6, তার মানে এইখান থেকে এই 55.5 পর্যন্ত আসতে হবে। ওকে, একটা শেষ। তারপরে দেখো 55.5 থেকে 60.5, এখানে কত আছে 20। সো তুমি আগে 55.5, এই যে 55.5-এ আসবা, আইসা 20 ঘর উপরে উঠবা, 20 ঘর উঠলে এইখানে হয়, তার মানে 55.5 থেকে 60.5 পর্যন্ত 20, এইখান থেকে এই পর্যন্ত আসবা। ঠিক আছে, পরে 60.5 থেকে 65.5 পর্যন্ত কত 30, তাহলে এই যে 60.5-এ চলে আসলাম, এখান থেকে 30 ঘর উপরে উঠতে হবে, তাহলে এইখানে হয়। তো এখান থেকে সামনে আর 5 ঘর আইগাবো, কারণ 60 থেকে 65.5 পর্যন্ত 30, তো এখান থেকে এই পর্যন্ত আসলাম। পরে 65.5 থেকে 70.5 কত 15, তাহলে 65.5-এ আসছে আমরা 15 ঘর উপরে উঠবো, এখানে হয় 5, এখানে 10, এখানে হয় 15, এখান থেকে এই পর্যন্ত। ওকে, তারপরে 70.5 থেকে 75.5 পর্যন্ত 11, 70.5-এ এসে 11 ঘর উপরে যাবা, এই হলো 10 ঘর, 11 ঘর, এখান থেকে সামনে 5 ঘর আই যাবো। পরে 75.5 থেকে 80.5 পর্যন্ত 8, তাহলে 75.5 থেকে আমরা 8 ঘর এখানে আসলাম, এই 5 ঘর পর্যন্ত উপরে গেলাম। ওকে, সামনে গেলাম। পরে 80.5 থেকে 85.5 পর্যন্ত কত 6, সো 80.5-এ আইসা 6 ঘর উপরে যাওয়া, তাহলে এখানে হয়, এখান থেকে এই পর্যন্ত। পরে 85.5 থেকে 90.5 পর্যন্ত 4, সো 85.5-এ আইসা 4 ঘর উপরে উঠলে এখানে হয়, এখান থেকে এই পর্যন্ত আসবে, কারণ তোমার 85.5 থেকে 90.5 পর্যন্ত হইল 4, এই জন্য এই 85.5 থেকে 90.5 পর্যন্ত আমরা এইভাবে টানছি। সো এখন কাজ হইল জাস্ট এই x অক্ষ পর্যন্ত এগুলো মিলিয়ে দিবা, এই যে এইভাবে খাড়া দাগ টেনে দিবা, তাহলেই তোমার আয়তলেখা অঙ্কন হয়ে যাবে। সো এগুলোই তোমরা পেন্সিল দিয়ে করবা সব কিছু। এখন এগুলো আবার পেন্সিল দিয়ে তোমরা এইভাবে রং করে দিবা, সুন্দর করে এইভাবে পেন্সিল দিয়ে সুন্দরভাবে রং করে দিবা। ঠিক আছে, সো এখন তোমাদের আমার যে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলা আমি আমার কোর্সের গ্রুপে পড়াবো। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল, তারপরে তোমার গুরুত্বপূর্ণ এমসিকিউ আর সংক্ষিপ্ত প্রশ্ন, যারা আমার কোর্সের গ্রুপে যুক্ত হবা তারা এগুলার সমাধান পাবা। ক্লাসগুলো হয় ফেসবুক প্রাইভেট গ্রুপে, ফেসবুক প্রাইভেট গ্রুপে, অর্থাৎ ফেসবুক থেকে ক্লাসগুলো দেখতে পারবা। ওইটার প্রতিটা অধ্যায়ের এরকম অনুশীলন অঙ্কগুলো করার পর একদম তোমার একদম ফুল প্রতিটা অধ্যায় ফুল কমপ্লিট আর কি পেয়ে যাবো আমার কোর্সে। ওই কোর্সের মূল্য 410 টাকা। ইতিমধ্যে অনেক স্টুডেন্ট কিন্তু যুক্ত হয়ে গেছে। তোমরা যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারো। জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা 01877837400। এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা এই নাম্বারে 01877837400। মানে এখন যদি তুমি 410 টাকা দিয়ে ভর্তি হও তাহলে বার্ষিক পরীক্ষা পর্যন্ত ক্লাসগুলো করতে পারবা ফেসবুক প্রাইভেট গ্রুপে। এই 410 টাকা দিয়ে এখন ভর্তি হলে পরবর্তীতে আর কোনো টাকা দিতে হবে না, জাস্ট ফুল কোর্সের মূল্যই 410 টাকা। তুমি ভাইয়া গুরুত্বপূর্ণ সৃজনশীল এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রতিটা অধ্যায়ের আর কি তোমার একদম সেরা একটা প্রস্তুতি হবে। ধন্যবাদ।